This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানির ছবি, বিজেপির মদতে চলছে তাণ্ডব, ঠিক এমনটাই অভিযোগ উঠছে। হামলার সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই থমথমে রয়েছে মালদার সুখদেবপুর। গ্রামবাসীরা তারা অভিযোগ করছে যে টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি। শিলিগুড়ি, জলপাইগুড়ির কাঁটাতারহীন সীমান্ত, সেখানে কড়া নজরদারি। চিকেন স্নেক নিয়ে সতর্ক এবার বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে আবার টেনশন। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা মালদার সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির মদতেই চলছে হামলা, এমনটাই অভিযোগ। শুক্রবার রাত থেকে সুখদেবপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলা সেই ছবি ভাইরাল। অস্ত্র হাতে বাংলাদেশিরা, সেখানে আবার পাহারায় বিজিবি। যদিও টিভি9 বাংলা সে ভিডিও সত্যতা যাচাই করেনি। মালদা সুখদেবপুরে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সেই ফাঁকা জায়গা দিয়েই এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। শনিবারের পর রবিবারও থমথমে সুখদেবপুর। টাকা নিয়ে ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি, এমনই মারাত্মক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। অভিযোগ, বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বারবার এভাবেই হামলা চালাচ্ছে তারা। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। ওরা পয়সা নেয় ওই দিককার বাংলাদেশের পাবলিকের কাছে। বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা চলে হিট বৃষ্টি। নিজেদের ফসল সবজি বাঁচাতে পেটের তাগিদে বাধ্য হয়েই এবার প্রতিরোধ করে জোট বেঁধেছেন সুখদেবপুরের মানুষ। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব। বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরাকে তো ফসল রুখতে হবে। লড়ে গেছিলাম তো, 5 জন ছিলাম অতেই। তারপর বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। এদিকে বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফের। আরও নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন স্নেক। মালদার পাশাপাশি ফাঁসিরা এলাকায় কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের। ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক রয়েছে বিএসএফ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। আর শুধুমাত্র মালদার সুখদেবপুরই কিন্তু নয়, মুর্শিদাবাদ সীমান্ত অর্থাৎ ভগবানগোলা, সেখানকার নীলমল চর, সেখানেও কিন্তু অশান্তির আবহ তৈরি হয়েছে। ভারতের মধ্যে ঢুকে পড়ে ফসল নষ্ট করা, ভারতীয় কৃষকদের ভয় দেখানো, মারধর করবার অভিযোগ উঠছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফসল বাঁচাতে অস্ত্র হাতে পাহারায় নির্মল চরের বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তের 125 কিলোমিটার মুর্শিদাবাদ জেলায় পড়ছে। এর মধ্যে 45 কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতার দেওয়া নেই। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা নির্মলচরে ঢুকে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, সেখানে ঢুকে ফসল নষ্ট, লুটপাট, মারধরের অভিযোগ। গত কয়েক মাসে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়েছে। এদিকে সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এবার কি হচ্ছে, বাংলাদেশের
কিছু মানুষ এসে ওরা এসে আমাদের মানুষদেরকে ওরা অত্যাচার করছে, মারধর করছে। এবারে গরু মহিষ দিয়ে ওরা ফসল আমাদেরকে খেয়ে নিচ্ছে, এবার কেটে নিয়ে চলে যাচ্ছে। শনিবার নির্মলচরে 20-25 জন বাংলাদেশি দুষ্কৃতী হামলার চেষ্টা করে বলে অভিযোগ। ওরা বেসরকারি হোটেলে ছিলাম, ওরা 20-25 জন আক্রমণ করার চাচ্ছিল। কালকে আক্রমণ করার জন্য এসেছিল। কোন জায়গাটা, এলাকাটা? ওটা হচ্ছে আপনার খরচাকার সামনে, মানে এই নির্মলচরে। হ্যাঁ, নির্মলচর রাত দেখার পর তো বেসরকারি ডেকে গেলাম। এবার আমরা দেখি একটু হোটেল দূরে বেসব দেখে বেশিরভাগ ঢুকে চাপ দিচ্ছে আমাদেরকে, মানে ঢোকার চেষ্টা করছে। তা আমাদের ভারতের বিএসএফ বলেছে যে না, আমরা এক চিনকি জায়গা ছাড়বো না। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার অন্তর্গত এই নির্মলচর এলাকায় এখানকার এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। তার সঙ্গে আরো একবার কথা বলুন, কি ঘটেছিল সেই। আমরা বর্ডার সীমানায় চৌকিদার মাঠ চৌকিদারি করে আমরা ফসল রক্ষা করে জানলে তারা আক্রমণ করে, মারে, মারধর করে, এমনকি 2 জনকে মারে ফেলে দিয়ে শাট করে। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন ভারতীয় কৃষকরা। তারপরও নিজেদের ফসল বাঁচাতে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। প্রশাসনের কাছে তাদের আবেদন, এই এলাকায় কাঁটাতার দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় 87 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় 18 কিলোমিটার এলাকা অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকা দিয়ে অনুপ্রবেশ, গরু পাচার, মাদক পাচার সহ বিভিন্ন ধরনের ক্রস বর্ডার ক্রাইম হচ্ছে। গত মাসেই পাচারকারী ও বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়, মৃত্যু হয় এক পাচারকারী। শনিবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জমিজটের কারণেই এই এলাকায় কাঁটাতার দেওয়া যায়নি। সম্প্রতি জেলা প্রশাসন ও বিএসএফ এর উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক হয়। এরপরেই জমিজটের সমস্যা মিটতে চলেছে বলে খবর। ওপার বাংলায় অশান্ত পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় আরও ক্যাম্প বানানোর উদ্যোগ নিয়েছে বিএসএফ। কৌশিক ঘোষ ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার বাংলার নাতির পিঠে ছুরি বসালো বাংলাদেশি। মুম্বাই সাইফ আলী খানের উপরে হামলাকারীকে থানে থেকে ধরেছে এবার পুলিশ। হামলাকারী একজন বাংলাদেশি, তার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। ঠিক 6 মাস আগে ভারতে ঢুকে পড়ে সে। নাম ভাড়ায় নাম নেয় বিজয় দাস। এই বিজয় দাস সেজেই মুম্বাই এবং আশেপাশের এলাকায় এতদিন সে থাকছিল। পিঠে ছুরি মারা দেখেই কি বোঝা উচিত ছিল তদন্তকারীদের? এমন কাপুরুষোচিত কাজ কোনো বাংলাদেশি করতে পারে? অভিনেতা ও পটাউডি রিয়াসতের নবাব সাইফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। जो हमलावर है उसको थाने के एक हाई प्रोफाइल एरिया में उसको पकड़ा गया है। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी है, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते हैं और उसके पीछे एक जंगल है, जंगल में उसको आरोपी को पकड़ा गया। उनको सब जानकारी के बाद में पुलिस ने उसका मोबाइल ट्रेस किया तो लोकेशन में वो जंगल में लेबर कैंप के एग्जैक्टली पीछे उसका लोकेशन मिला। फिर बाद में उन्होंने पुलिस ने उसको इस जगह इस जंगल से उसको पकड़ लिया। मोहम्मद शरीफुल इस्लाम शाहजाद 6 মাস আগে মুম্বাইতে আসে। পরিচয় গোপনে নাম নেয় বিজয় দাস। মুম্বাই থেকে আশপাশের এলাকায় যায়। 15 দিন আগে মুম্বাইতে ফিরে আসে। হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। तो देयर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document and there are some seizures which indicate that he is a Bangladeshi national. मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला है कि ये जो मोहम्मद शहजाद है यह बांग्लादेशी है। यह लगभग कंफर्म हो चुका है क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा कैसे? इसमें प्राइमरी फेसी ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। वो एक रीजन हो सकता है। 9 দশকে মুম্বাইয়ে ইচ্ছে মতো খুন করত দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ছোটা সাকিল শিল্পপতি ভরত শাহকে খুন করিয়েছিল। টি সিরিজের মালিক গুলশান কুমারকে খুন করায় আবু সালেম। 2008 সালে জলপথে এসে মুম্বাইয়ে হামলা চালায় আজমাল কাসাব সহ 10 লস্করে তৈবা জঙ্গি। কিন্তু সুপারস্টারকে তার নিজের ফ্ল্যাটে ঢুকে আততায়ী অবাধে ছুরি মারছে এমন ঘটনা ঘটেনি। সাইফের ওপর হামলার তদন্তে
20টা টিমকে নামিয়েছিল মুম্বাই পুলিশ। এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়ক পর্যন্ত তদন্তে নেমে পড়েন। সাইফের বিল্ডিং এর ফায়ার এক্সিটের সিসিটিভি খতিয়ে দেখে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় সেই ব্যক্তি নির্দোষ। তারপর ছত্তিশগড় থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এক যাত্রীকে আটক করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শরীফুলের গ্রেফতারি প্রমাণ করছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রীও নির্দোষ। বাংলার নাতি শর্মিলা পুত্র সাইফকে ছুরি মেরেছে এক বাংলাদেশি এবং তার জন্য বিনা দোষে হয়রান হতে হয়েছে 2 ভারতীয়কে। হাসিনা জমানায় নিউ টাউনে খুন হন আওয়ামী লীগের এক সাংসদ। তার দেহ 80 টুকরো করে প্রমাণ লোপাট করা হয়। সেবারও মৃতদেহ কাটার জন্য মুম্বাই থেকে যে কসাইকে আনা হয়েছিল সেই জিহাদ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মানে ভারতীয় সেলিব্রিটি থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সকলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একটা বাংলাভাষী অপরাধীদের দেশ তৈরি হচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সাইফ আলী খানের উপরে হামলায় জুড়ে গেল পশ্চিমবঙ্গের নাম। বাংলাদেশি যোগের সঙ্গে বাংলাকেও যোগ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রক্ষণ সামলাতে বিএসএফ এর দিকে আঙুল তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। অপরাধ হলো মহারাষ্ট্রে, কিন্তু প্রশ্নের মুখে বাংলার ভাবমূর্তি। সাইফ আলী খানের ওপর হামলাকারী পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকেছে এমন তথ্য মুম্বাই পুলিশ সাংবাদিক বৈঠকে দেয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন নদিয়া দিয়ে ভারতে ঢুকেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সাইফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সাইফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। সাইফের উপর হামলার ঘটনায় বাংলাদেশ আর মুম্বাইয়ের মাঝখানে যে ফাঁকটা ছিল সেটা পূরণ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যা মহারাষ্ট্রের আইন শৃঙ্খলার ইস্যু ছিল তা এখন বাংলায় অনুপ্রবেশ সমস্যা, বাংলার রাজনৈতিক ইস্যু। দেবেন্দ্র ফডনবিসের সরকারের দিকে ওঠা আঙুলটা সুকান্ত মজুমদার ঘুরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এনডিএ জোটের পরিবর্তে ইন্ডিয়া জোট। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না। ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগিজম। হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরও বেশি সতর্ক হতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, কিছু বললে বিএসএফের দোষ দেখায়। আজ বাংলাদেশিরা এখান থেকে ঢুকে রেশন কার্ড, আধার কার্ড সব করে নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং দেশবিরোধী এবং সমাজবিরোধী কাজকর্ম করছে। সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি। এটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এখন সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক নয়। আরও বেশি পুলিশকে আরও সতর্ক হতে হবে নিশ্চিতভাবে। শুধু সাইফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে। যদি মানুষ তার ঘরের মধ্যে সিকিউর না থাকে, তাহলে ভারতবর্ষে যিনি আছেন তাকে তো বলতে হবে যে যারা রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য সব কিছু করতে পারেন, তো ক্ষমতা দখল করা সহজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। যদি সেলিব্রিটিদেরই নিরাপত্তা না থাকে, তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দেশে? ভারতের কোথাও বাংলাদেশি ধরা পড়লেই অবধারিতভাবে আঙুলটা পশ্চিমবঙ্গের দিকে উঠছে। রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা বিএসএফ, যুযুধান দুই পক্ষের নিশানায় যেই উঠতেই হোক, দরজাটা বাংলার ভাবমূর্তির পক্ষে খুব একটা ভালো নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার ডোমকলের দিকে নজর রাখতেই হচ্ছে। সেখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, কারণ ডোমকলে পুলিশের উপর হামলা, বন্দি ছিনতাইয়ে ধৃত আরো একজন। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কে ধৃত হলো এবং কোথা থেকে তাকে ধরা হলো? দেখো, যে ডোমকলে যে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। রানা শেখ। রানা সাগরপাড়া থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং তাকে গ্রেপ্তার করে। এই রানা শেখও কিন্তু অন্য আরেকতম অভিযুক্ত ছিলেন, যে তার পাশাপাশি কিন্তু রানা শেখও অন্যতম অভিযুক্ত ছিল অন্যত্র গিয়ে। সেই গতকাল খবর পেয়ে তাকে দমকল থানার পুলিশ সাগরপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং তাকে
আজকে আদালতে তোলা হবে এবং পুলিশে হেফাজত চাইবে এবং এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটা জানার চেষ্টা করবে। সেই দিন যে ঘটনা ঘটেছিল পুলিশের হাত থেকে যে। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক, নজর রাখো। মালদায় জেলা তৃণমূল সহসভাপতি দুলাল সরকার খুনে আরো জোরালো বিহার যোগ। এবার বিহারের পূর্ণিয়া, সেখান থেকে গ্রেফতার করা হলো সব শুটার মোহাম্মদ আশরাফকে। দুলাল সরকার খুনে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ১৭ দিনের মাথায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার শার্প শুটার মোহাম্মদ আশরাফ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাস্তায় বাইকে অপেক্ষা করছিল আশরাফ। দুই হামলাকারী ব্যর্থ হলে গুলি চালানোর কথা ছিল আশরাফের। তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই ৭ জনকে পাকড়াও করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মালদা সফরের পরেই গ্রেপ্তার করা হলো আশরাফকে। দুলাল সরকার খুনে আরও জোরালো হলো বিহার যোগ। ধৃতকে জেরা করে আরও কিছু তথ্য পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা। সোমবার বিকেলে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে দেখা করবেন বলে TV9 বাংলাকে জানিয়েছেন নিহতের স্ত্রী। আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা মানে তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। গত ২রা জানুয়ারি ইংরেজবাজারের মহানন্দ পল্লীতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল। ওই ঘটনার তদন্ত নেমে বিহারের বাসিন্দা মোহাম্মদ শামী আক্তার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। নরেন্দ্রনাথ মালদা শহরের তৃণমূলের সভাপতি ছিলেন। নরেন্দ্রনাথ গ্রেপ্তার হতেই তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে। নরেন্দ্রনাথ এবং স্বপনই তৃণমূল নেতা দুলালকে খুনের মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। জানা যায় ৫০ লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করানো হয় দুলালকে। এরপর তৃণমূল নেতার খুনের তদন্তে সিট গঠন করে পুলিশ। এখনও অধরা ২ অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব। তাদের খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।